পাবজি খেলো না, মোবাইলে কোরআন বের করো, কোরআন পড়ো, তাফসীর পড়ো, কোরআন পড়ো, হাদিস পড়ো। ও যুবক, কোরআনের মধ্যে বড় বড় ভালো ভালো জিনিস পাওয়া যায় রে যুবক। ও যুবক, যদি তুমি একদিন করে প্রতিদিন 10টা মিনিট করে যদি কোরআন পড়ো, প্রতিদিন 10টা মিনিট করে যদি হাদিস পড়ো, ও যুবক তোমার জীবনটা গড়ে যাবে, তোমার জীবনটা খুশি হয়ে যাবে। তুমি দুনিয়াতে খুশি হবা, পরকালে খুশি হবা, তোমার পরকালটা সুখময় হয়ে যাবে। কিন্তু যুবক, তুমি মনে করো দুনিয়ায় সারা জিন্দেগি বেঁচে থাকবো, না না না, কখন কোন টাইমে মৃত্যু হবে। আজকে নিঃশ্বাস দিয়েছেন যিনি, এই নিঃশ্বাসের মালিক হলেন তিনি। তিনি কে জোরে বলুন, আরো জোরে। এই নিঃশ্বাসের মালিক হলেন তিনি। আল্লাহ নিঃশ্বাস দিয়েছে, কখন কোন টাইমে নিয়ে যাবে কেউ বলতে পারবে না। আচ্ছা বলুন, আমরা যদি জানতাম আজকে ওই ছেলেটা যে মারা গেল, রাহুল সেবিকটা মারা গেল, ও যদি জানতো আমার গোয়াসের ফার্মের মাঠে আজকে আবার মৃত্যু হবে, বলুন তো সে যেত কি? কথা কন না কেন? তাকে কোটি টাকা দিলেও কিন্তু যেত না। কিন্তু বাপরে, ও যুবক, খবর নিয়ে দেখো, দাদি থেকে দাদু থেকে যায়, নাতি চলে যায়, দেখা যায় বাপ চলে যায়, ছেলে থেকে যায়, দেখা যায় ছেলে চলে যায়, বাপের কাঁধে ছেলের লাশ চলে যায়। জোরে বলুন, যায় কি না? বাপের মনে মনে হয় আমি যখন মারা যাব আমার বেটা আমাকে কাঁধে করে কবরস্থানে নিয়ে যাবে। এমন মর্মান্তিক দৃশ্য, এমন মর্মান্তিক দৃশ্য ঘটনা ঘটে যায় রে বাবা। দেখা যায় বাপ থেকে যায়, ছেলের লাশ বাপে কাঁধে করে নিয়ে যায়। হরিহার পাড়ার একটা ঘটনা আমার মনে হয়ে গেল, আজ থেকে 3 বছর আগের ঘটনা আমি বলছি। একদিন জালসায় ছিলাম, জালসাতে একজন মানুষ এসে বলে, হুজুর গো, আজকে আমি বড় কষ্টের ভিতরে, বড় দুঃখের ভিতরে আছি। বলে, হুজুর গো, আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে, এত মাল দিয়েছে, এত ধন সম্পদ দিয়েছে, আমি সারা জীবন যদি পায়ের ওপর পা তুলে খাই, জীবনও আমার সম্পদ ফুরাবে না। আমার ছেলেকে বলেছিলাম, বেটা রে, তোকে চাকরি করতে হবে না, চাকরি করার প্রয়োজন না। কিন্তু বেটা শুনি না, বলে আব্বা সরকারি চাকরি আসছে, আমি কেন পড়বো না, আমি কেন চাকরি নিব না? সে ছেলেটা চাকরি হয়ে গেল, হাই স্কুলের আপনার চাকরি, আপনার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এলো, আগামীকালকে জয়েন হবে। তার আগাদিন বাড়িতে গরমের টাইমে এরকম করে ফ্যানে হাত দিয়ে ফ্যানের সুইচটা টিপতে যাবে। ও মুসলমান, ওই যুবক ফ্যানে হাত দেওয়ার কারণে দুনিয়া থেকে চলে গেল। বাবাও বাও করে কাঁদতে শুরু করে দিয়ে বলছে, হুজুর গো, এ সম্পদ কে খাবে? আমার সন্তানের জন্যই করেছিলাম, আমার একটাই কলিজার সন্তান আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাপ জানে না সন্তানকে কাঁধে করে নিয়ে, বাপ ঘাড়ে করে নিয়ে কবরে যাবে, এটা ভাব বুঝেনি। কিন্তু মর্মান্তিক দৃশ্য আমি আপনাদেরকে বলি, এই ঘটনা যদি দেশের দুনিয়ার কোনো মানুষ করত, বলুন তো তার গোষ্ঠী ষষ্ঠী হয়ে যেত কিনা? জোরে বলুন, হতো কি হতো না? কিন্তু করেছেন কে? জোরে বলুন কে? তিনি বলেন আমার আল্লাহ। তাই আমি বলবো, দুরুদি মুসলমান মুক্তার পুরলারা, আল্লাহ কোরআনে পাকে বলেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, বান্দারে, আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, বন্দেগী করো, আমার দ্বীনকে মানো, আমার ইসলামকে মানো, আমার কোরআনকে মানো রে বান্দা। ও মুসলমান, তুমি যদি আমার দিন নামাজ হুকুমকে পালন করে নিতে পারো, আমি আল্লাহ দুনিয়াতে শান্তি দেব, পরকালে শান্তি দেব। আমার ঘটনা মনে হয়ে গেল, বিশ্ব নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, নবী 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 আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা। আল্লাহর নবী একদিন মৃত্যু শয্যায় সজ্জিত, প্রচন্ড বুকে ব্যথা, মাথায় যন্ত্রণা, নবীজি সহ্য করতে পারে না, প্রচন্ড যন্ত্রণা। আল্লাহর নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো,
আপনি কেমন আছেন গো নবী আপনি বলুন। আল্লাহ নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ইয়া কি জিবরাইল, ও আমার ভাই জিবরাইল আমি তো ভালো আছি কিন্তু খুব একটা ভালো নয়। বলে নবী গো আজকে একটা ঘটনা আপনাকে আমি বলবো। আমি আজকে এমন একজন মানুষকে এনেছি, এমন একজন ফেরেশতা আপনার কাছে এনেছি গো নবী, যে ফেরেশতা জীবনে কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না এবং কিয়ামত পর্যন্ত অনুমতি নেবে না। বলে নবী গো আপনি যদি হুকুম দিন আমি তাকে আনবো। নবী বললেন ও জিবরাইল আমি যদি হুকুম না দিই সে যদি চলে যায়, আমি তাকে যদি বলে চলে যাও। বলে নবী গো আপনি যদি হুকুম দেন সে তো চলে যাবে। বলে তাই নাকি? আল্লাহর নবী বলেন না 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 তাকে আমার কাছে পাঠিয়ে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাম নবীর কাছে এলেন। নবী বললেন আসসালামু আলাইকুম। আর নবীকে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আল্লাহর প্যারা নবী, ও নবীজি আপনি কেমন আছেন? আল্লাহর নবী বলেন আজরাইল রে আমি তো মোটেও ভালো নয়। বলে নবী গো আপনি যদি হুকুম দিন আমি আপনার জানটা কবুল করব, আর আপনি যদি হুকুম না দেন আমি এখান থেকে ফিরে চলে যাব গো হাবিব। বিশ্ব নবী বললেন ও আজরাইল তোমাকে অনুমতি দেওয়া হলো, তুমি জানটা কবুল করে নাও। বিশ্ব নবীর বুকের উপর হাতটা আজরাইল দিলেন। আল্লাহর নবী বললেন ও আজরাইল তুমি যখন আমার বুকের উপর হাত মারলে মনে হলো আমি নবী আমার বুকের উপরে উহুদ পাহাড়টা এসে বসে গেল। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবী বললেন আজরাইল আমি নবী হয়ে যদি আমার বুকের উপরে উহুদ পাহাড়টা বসে যায় মনে হয় এত কষ্ট হয়। ও আজরাইল আমার উম্মতি না জানি কি কষ্ট হবে। ও আজরাইল আবার উম্মতি কি কষ্ট পাবে। নবী বললেন, নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতি কোনো রকম কষ্ট পাবে না। বলে কেন পাবো না, পাবে না? বলে নবী গো ছোট বাচ্চা ছেলে আপনি দেখেছেন যেমন মায়ের স্তনে দুধ খেতে খেতে যেমন বাচ্চা ঘুমিয়ে যায়, যেমন টের পাই না, ওগো নবীজি আপনার উম্মতি যারা নামাজি হবে, পরহেজগার হবে, কোরআনওয়ালা হবে, ওগো নবীজি তারা সুন্দর করে ঘুমিয়ে যাবে, তাদের মৃত্যুকালে তারা কোনো রকম কষ্ট পাবে না। ও মুসলমান দরদি, বিশ্ব নবী বারংবার একটাই কথা বলে গেছেন, ও আমার সাহাবারা নামাজ, ও আমার সাহাবারা সালাত, আইমা মালাকাত আইমানুকুম নামাজ, ও আমার উম্মতেরা সালাত, তোমরা নামাজ পড়ো, সালাত আদায় করো। আল্লাহ রাব্বুল বললেন আমি দুনিয়া জমিনে তোমাদের শান্তি দিয়ে দেব। ও মুসলমান, আজকে নামাজ না পড়ার কারণে মসজিদে আজান হয়, মসজিদের ডাকে সাড়া না দেওয়ার কারণে আমাদের মসজিদগুলোকে কেড়ে নিতে চাইছে। বাবরি মসজিদ নিয়ে নিল, কালকে যে মুক্তারপুরের মসজিদ নিবে না, এ গ্যারান্টি কার আছে বলুন? আছে গো? এই কথা বলেন না কেন? গ্যারান্টি আছে? বাবরি মসজিদ নিয়ে নিল, কালকে যে মুক্তারপুরের মসজিদ কেড়ে নিবে না, এই গ্যারান্টি কেউ দিতে পারবে? এই গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু আমি আপনাদেরকে বলবো গোটা পৃথিবী, গোটা ওয়ার্ল্ডের মাটিতে আজকেই নয়, যুগ 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 ধরে ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা চলছিল। চলছে কিনা জোরে বলুন? যুগে যুগে, এখন নয়, এখন তো চলছে বাবা, কিন্তু যুগে যুগে ইসলাম মিটিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখন যারা পারেনি। আচ্ছা বলুন তো, ফেরাউন তো নিজেই খোদা দাবি করেছিল কিনা করে নাই? জোরে বলুন, কথা কান। ফেরাউন তো নিজেই খোদাই দাবি করেছিল। নমরুদ আল্লাহর সঙ্গে মারামারি করে আল্লাহকে মেরে দিয়েছিল কিনা জোরে বলুন? নাউজুবিল্লাহ, আল্লাহকে মারা হবে? হ্যাঁ, এই মুসলমান নমরুদ
ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, এই ইব্রাহিম, তোমার আল্লাহকে সঙ্গে আমার যুদ্ধ ঘোষণা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, বেয়াদব বলছে কি রে, আল্লাহর সঙ্গে যুদ্ধ করবি তো? হ্যাঁ, হারামখোর। আল্লাহ বললেন, ইব্রাহিম কোনো চিন্তা করো না, কাশতে দাও। ও মুসলমান কি করলো নমরুদ? তীর বোঝেন না, তীর ধনু বোঝেন না? তীর ধনুক নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন, তোমার আল্লাহকে মেরে দিব বলে তীর চালিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের দ্বারা ফেরেশতাকে বললেন, ও ফেরেশতারা, তাড়াতাড়ি করে তীরখানা ধরো আর রক্ত মাখিয়ে তুমি জমিনে ফেলে দাও। নমরুদ কি করলো? ওই তীরখানা নিয়ে বলল, সর্বনাশ, সর্বনাশ, ও ইব্রাহিম, আমি তোমার আল্লাহকে মেরে দিয়েছি, দেখো তার নমুনা রক্ত। আল্লাহকে মরবে? কথা বলেন না কেন? আল্লাহ মরে? হ্যাঁ, আল্লাহ ঘুমায় নাকি? কথা বলেন। মুসা নবী আলাইহিস সালামকে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি কি ঘুমাও না? তোমার ঘুম আসে না? আল্লাহ বলছে, এই মুসা, কি মুখে বলতে বলবো, আমার আমি ঘুমাবো কেন? বলে, না তুমি ঘুমাও নাকি? আমার তো ঘুম আসছে। আল্লাহ বলছে, মুসার আমি কেন ঘুমাই না তুই দেখবি। বলে, তাহলে দেখাও। তুর পাহাড়ে আয়। একটা গিলাস নিয়ে গেল, কাচের গিলাস। কাচের গিলাস বুঝেন না? এই কথা বলেন না কেন? কাচের গিলাস, আর কাচের গিলাসে পানি খেতে ভালো লাগে না? লাগে না? দেখতে ভালো লাগে। আর এখনকার আমাদের মা বোনেরা কাচের গিলাস নিয়ে গিয়ে আলমারিতে সাজিয়ে রাখে, স্বামীকে পানি দেয় না। বলে, কুটুম আসলে খাবে, তুমি গিলাসে এই পানি তো মগে ফান্ডি খাও।